मोदी है तो मुमकिन है। 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 Online complaints to National Human Rights Commission dated 18/1/2019 এটা শুধু স্টার্টিংটা দিয়েছে তিনটে অভিযোগ পেয়ে 22 ফেব্রুয়ারি 2019-এ হিউম্যান রাইটস কমিশন স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটা নির্দেশ পাঠায় ফ্যাক্স করে। মিথ্যা রিপোর্ট স্টেট ব্যাংক কালেক্ট করে আরবিও মালদা থেকে, মালদা আরবিও, এটা রিজিয়নাল ম্যানেজারের দেওয়া। চুরি আসল পয়েন্টগুলো নাই। আমি যে জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, ব্যাংক থেকে চুরি হওয়া, চোরের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া, চোরকে ছেড়ে দেওয়া, এমনকি টাকাটাও ফেরত না দেওয়া। টাকাটা ফেরত নিয়ে আমাকে দেওয়ার কথা ছিল। ব্যাংক থেকে টাকা চুরি হলো, চোরকে ছেড়ে দিল ব্যাংক এবং টাকাটাও ফেরত নিল না, উদ্ধার করলো না ব্যাংকের। তারপরে শুরু হলো আমার ওপর অত্যাচার, মুখ খোলায়। আমি নাকি ওই টাকা চেয়ে মুখ খোলার জন্য বারবার টাকা চেয়েছি বলে অত্যাচার শুরু হয়, হুমকি দেওয়া, নানা রকম ভাবে অপমান করা, মিথ্যা অভিযোগ আরোপ করে। কিন্তু সেইগুলো কোনো উল্লেখ করা নাই। এটা রিজিয়নাল ম্যানেজার কাজল ভৌমিক, স্টেট ব্যাংকের মালদা জেলার আরএম, এই মিথ্যা রিপোর্টটা দিয়েছে। একটা 2 নম্বরই প্রতারক, বিশ্বাসঘাতক, দুষ্কৃতী, ঘুষখোর, দুর্নীতিবাজ আরএম স্টেট ব্যাংকের। আরএম এর সামনে থেকে চোরের সঙ্গে সেটিং করে, স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চোরের সঙ্গে সেটিং করে, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, কোনো ভুল না থাকা সত্ত্বেও ক্যাশিয়ারের চাকরি খেয়ে গেল ভয়াবহ অত্যাচার করে আরএম এর সামনে দিয়ে। আরএম চুপ করে থাকলো, মুখ থেকে একটা কথা বেরো না। হিজরা আরএম একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা দিয়েছে আরেকজন, সিএম, সিএস এন্ড সিএম আরবিও মালদা। এনএইচআরসি যে নির্দেশে বলা আছে যে আমাকে কমপ্লেনেন্ট এবং ভিকটিম অর্থাৎ দুটোই আমি এক্ষেত্রে, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে ইনভলভ করে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। স্টেট ব্যাংক তো আমাকে জানায়নি, আমাকে না জানিয়ে ভিকটিম ছাড়াই হয়ে গেল একটা তদন্ত, ইনভেস্টিগেশন হয়ে গেল। এবং যারা ক্রিমিনাল, এটা আরএম আর এই যে আরবিওর যে কোনো অফিসার, এটা তো সবাই জানে, মালদার সবাই জানে। জানা সত্ত্বেও এরা সাহায্য করেছে চোরকে, স্টেট ব্যাংকের মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, বিশাল কুমারকে আমার উপর ভয়াবহ অত্যাচার করা, চোরকে ছেড়ে দেওয়া, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা, এগুলো করতে তারাই সাহায্য করেছে। ওরাও তো ক্রিমিনাল, আরএম তো ক্রিমিনাল। নাম করে আমি 5-6 জনের নাম বলছি, কিন্তু সবাই তো ক্রিমিনাল স্টেট ব্যাংকের। 8 লক্ষ কর্মচারী একজনও আমার সহকর্মীর পাশে না দাঁড়িয়ে চোরকে সমর্থন করেছে, চোরের পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। এবং ইউনিয়নও আমার পাশে না দাঁড়িয়ে ইউনিয়নও তাদের সাহায্য করেছে, চোরকে সাহায্য ও সমর্থন করেছে। কিন্তু সেদিক দিয়ে তো সবাই ক্রিমিনাল স্টেট ব্যাংকের। তো ক্রিমিনাল কি করে ইনভেস্টিগেশন করে আর রিপোর্ট দেয়? 16 জুন 2019, 16 জুন তো অনেক পরে, এটা আমার রিমাইন্ডার। 30 সেপ্টেম্বর, এটাও অ্যাপিল ক্লোজড, রিমাইন্ডার যেমন ক্লোজড বলে বলা হয়েছে। 14 এপ্রিল, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাকশন টেকেন বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড নট অ্যাজ পার মাই কমপ্লেইন্স। সন্তোষজনক উত্তর না পেয়ে আমি রিভিউর আবেদন করি এবং পুরো যা যা উত্তর দিয়েছে, মিথ্যা উত্তর দিয়েছে, মিথ্যা রিপোর্ট দিয়েছে এবং কি কি রিপোর্টগুলো দেয়নি, অভিযোগের মূল বিষয়গুলো, সেই সব ব্যাখ্যা করে, বিস্তারিত ব্যাখ্যা করে আমি রিভিউর আবেদন করে ন্যাশনাল হিউম্যান রাইটসের কাছে জানাই। ওটা অনলাইনে না, এটা আমাকে ইমেলে পাঠাতে হয়েছে to nhrc.india@nic.in এই অ্যাড্রেসে। এবং পরবর্তী সময়ে ফোন নিয়ে আমি যখন খোঁজ খবর করেছিলাম, তখন ফোনে জানতে পেরেছি যে এটা, ফোন করে জানতে পেরেছি যে এই আমার এই বিশদ ব্যাখ্যাটা এবং রিভিউর আবেদনটা পেয়েছে কমিশন। পয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু এটাতে একটাই পেজ দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট, মাই ক্লারিফিকেশন। 16 জুন 2019 আমি একটা রিমাইন্ডার পাঠিয়েছি।
Appeal to the NHRC about case number this 244/25/11/2019/OC. My complaints dated 18th January 2019. No action taken as per letter sent by AGM HR LHO Kolkata about the main part of my complaints, for which I seek active intervention of the National Human Rights Commission. এটা জানিয়েছি। 8 নম্বর 30th September 2019 আবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু আর আমি আর উত্তর পাইনি কখনো। আমার অভিযোগ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে 16ই আগস্ট 2018 অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পরের দিন অর্থাৎ 17ই আগস্ট 2018 তারিখে কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে হাফ ছুটি ঘোষণা করেছিল, কিন্তু স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের ক্যাশ সেকশনে ফুল ডের মতোই কাজ ছিল। অন্য দিনের মতোই সময় লাগবে দেখে বোর্ডের ক্যাশিয়ার মনোজ কুমার খাওয়ার জন্য অন্য দিনের মতোই টিফিন টাইমে বাড়িতে চলে যায়। ওর ফিরতে অনেক দেরি হচ্ছিল, হাফ ডে থাকাতেই হয়তো মনোজ কুমার আধ ঘন্টার মধ্যে না এসে অনেকটা দেরি করেই ফিরে এসেছিল। আমিও অন্য দিনের মতোই অফিসের বাইরে গিয়ে টিফিন করে ফিরে এসে আমার কাউন্টারে বসে আছি। ক্যাশ বোর্ডের দরজা লক করা ছিল, তাই মনোজ কুমারের আসার অপেক্ষা করা ছাড়া কারোর কিছু করার ছিল না। যারা ক্যাশ নিয়ে অপেক্ষা করছিল তাদের মধ্যেই কেউ সম্ভবত চিফ ম্যানেজারের কাছে অভিযোগ করেছিল 3:30 নাগাদ চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমার কাউন্টারে প্রায় ছুটে এসে আমার মুখের সামনে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো চিৎকার করে আমাকে শাসাতে শুরু করে। কে ক্যাশ নিব না বলেছে? আগে থেকে যারা কাউন্টারে থাকবে তাদের ক্যাশ ফেরানো যায় না, আমি অ্যাকশন নেব, ইত্যাদি ইত্যাদি। সময় আর ক্যাশ ফেরানোর বিষয়ে ব্যাখ্যা করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। তবে এটা মনে করিয়ে দিতে চাই যে হাফ ছুটি থাকায় সেদিন আমাদের ট্রানজ্যাকশন আওয়ার 1টা পর্যন্ত ও অফিস আওয়ার 2টা পর্যন্ত। আমাদের যদি 5টা অবধি বা তার বেশি কাজ করতে হয় তাহলে অফিস অর্ডার করতে হবে, যার অর্থ ওভারটাইম দেওয়া। সেটা না করে চিফ ম্যানেজার রাগে অগ্নিশর্মা হয়ে মুখ লাল করে কুৎসিত ভঙ্গিতে ও ভয়ঙ্কর আওয়াজ করে আমাকে বকেই চলেছে। আবার ছুটে যাচ্ছে ক্যাশ অফিসারের কাছে, আবার ফিরে এসে আমার সামনে লাফিয়ে লাফিয়ে আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অ্যাকশন নেওয়ার কথা বলেই চলেছে। আবার কখনো বলছে যে আপনি মনোজ কুমার আসেনি তো আপনি গিয়ে কেন কাজ শুরু করলেন না? এটা গান্ডুর মতো কথা বলে সব। ক্যাশের বোর্ডের অত ক্যাশ, আমি গিয়ে কাজ শুরু করব। গাঁড়ল গাঁড়ল চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারটা না গাঁড়ল, শয়তান, গণ্ডমূর্খ, বদমাশি বুদ্ধিতে ভরপুর। আবার ছুটে চলে যাচ্ছে ক্যাশ অফিসারের কাছে, আবার ফিরে এসে আমার সামনে লাফিয়ে লাফিয়ে আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অ্যাকশন নেওয়ার কথা বলেই চলেছে। তখন ক্যাশ সেকশনে ক্যাশ অফিসার নান্টু দাস ছিল, মানিক চৌধুরী ছিল, জীবন ছিল, একজন গার্ড ছিল, আর ক্যাশ সেকশনের ভিতরেও বাইরে কয়েকজন ক্যাশ নিয়ে অপেক্ষা করছিল। আমাদের স্টাফ সহ আর কে কে সেখানে ছিল তা আমার কাছে লেখা আছে। আমি বুঝলাম যে উজ্জ্বল কুমার এখন অন্যের ভুল বা দোষেও আমার ওপর চড়াও হওয়া শুরু করেছে। সেদিন আমার ওপর যেভাবে চড়াও হয়েছিল, রাস্তায় যদি ওইভাবে যে কোনো লোককে হম্বিতম্বি করে কেউ বকতে থাকে তাহলে মুহূর্তের মধ্যেই সেখানে প্রচুর লোক জমা হয়ে যাবে এবং উপযুক্ত কারণ ছাড়াই বকাঝকা করতে নিষেধ করবে বা বাধা দিবে। কিন্তু স্টেট ব্যাংকের ক্যাশ সেকশনে আমাকে সমানে অ্যাকশন নেওয়ার হুমকি দিয়েই চলেছে, অথচ স্টেট ব্যাংকের স্টাফরা যারা আছে তাদের কারো মুখে কথা নাই। মানে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে ওইভাবে বকাঝকা করছে, এটা যেন সবার দেখা ও শোনার অভ্যাস হয়ে গেছে। ভাগ্যিস এলাহাবাদ ব্যাংকের একজন মহিলা কর্মী, যিনি ক্যাশ নিয়ে ক্যাশ সেকশনের ভিতরেই অপেক্ষা করছিলেন, তিনি চিফ ম্যানেজারের উদ্দেশ্যে বলেন, আপনি ওনাকে ওইভাবে বলছেন কেন? উনি তো ঠিক সময় থেকেই ওনার কাউন্টারে বসে আছেন। কথা শুনে বোধহয় উজ্জ্বল কুমারের সম্বিত ফিরে এবং আমাকে একবার শেষ ওয়ার্নিং দিয়ে ফিরে যান। সেদিন কাজ শেষ করতে 5টা বেজে গিয়েছিল। আমার মনে আছে অফিস থেকে বেরোনোর সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে এই বিশ্বাসঘাতক প্রতিষ্ঠানে আমি আর আসবো না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে এই বিশ্বাসঘাতক প্রতিষ্ঠানে আমি আর আসবো না। এবং চাকরি ছাড়ার পর আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে অভিযোগ জানাবো, আমার সব ধরনের মানবাধিকার উজ্জ্বল কুমার তথা স্টেট ব্যাংক বিভৎসভাবে লঙ্ঘন করেছে। 18/1/2019 তারিখে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে অনলাইনে অভিযোগ জানাই। কমিশন আমার অভিযোগগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই অভিযোগগুলি যথাযথ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পাঠাতে হবে, মানে নির্দেশ পাঠাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 8 সপ্তাহের মধ্যে অভিযোগকারী বা ভুক্তভোগী, এখানে আমি দুটোই, আমি ভিকটিম আর কমপ্লেনেন্ট, অভিযোগকারী ও ভুক্তভোগীকে সংশ্লিষ্ট করে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এই বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া আছে। অর্থাৎ আমাকে সংশ্লিষ্ট করে নিয়ে স্টেট ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু স্টেট ব্যাংক আমার সঙ্গে যোগাযোগ না করেই, তদন্ত না করেই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী আমাকে দেওয়া চিঠির কপিতে জানিয়েছে যে আমার জানানো অভিযোগগুলো ঠিক ছিল না
মালদা আরবিও থেকে রিপোর্ট দিয়েছে। মালদা ব্রাঞ্চের ওই 3 জন অফিসারের সঙ্গে কথা বললে তারা ওই অভিযোগগুলো অস্বীকার করে। কাউন্টার থেকে টাকা চুরি হওয়া, সিসিটিভিতে চুরির প্রমাণ এবং ভয়াবহ অত্যাচার, হুমকি ও অপমানের ফলেই আমি প্রাণে বাঁচতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, সেগুলোর বিষয়ে কিছুই বলা হয়নি। নো মেরিট, কেস ক্লোজড বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিশন আমার অভিযোগগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই অভিযোগগুলি যথাযথ। কমিশন মনে করছে আমার অভিযোগগুলি যথাযথ, অর্থাৎ ঠিক বলেই তারা মনে করছে। আর স্টেট ব্যাংক বলল নো মেরিট, কেস ক্লোজড, এই লিখে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। সেই উত্তর পাওয়ার পরেই আমি বুঝতে পারি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা স্বশাসিত সংস্থা হলেও সেটা আর স্বশাসিত ও নিরপেক্ষ নয়। তাদের কাজে দেশের কোনো বড় শক্তি হস্তক্ষেপ করেছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে সেই বড় শক্তির যোগাযোগ ও ঘনিষ্ঠতা খুবই বেশি, যার ফলে স্টেট ব্যাংকের করা অন্যায় ও অপরাধের কোনো বিচার পাওয়া মুশকিল। যদিও আমি আমার চেষ্টা কখনোই থামাইনি। স্টেট ব্যাংকের আমারই সহকর্মীদের ওই চোরের হয়ে কুৎসিত মিথ্যাচার, আমার ওপর অত্যাচার ইত্যাদি করতে দেওয়া, ব্যাংকের অফিসারদের তথা স্টেট ব্যাংককে, আমাকেও আমার পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, তাও একটা চোরের জন্য, যেই চোরটা আমারই কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে। 2.5 লক্ষাধিক কর্মী সমৃদ্ধ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজনও আমার সমর্থনে একটাও কথা বলেনি। স্টাফ ইউনিয়নও চোর ও স্টেট ব্যাংকের আঁতাত ও চক্রান্ততেই মদত দিয়ে আমাকে চাকরি ছাড়া করতে সাহায্য করেছে। 34 বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরেও আমাকে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার তো বটেই, ওই কাস্টমারের কর্মচারী, ওই চোরটা যে স্টেট ব্যাংক থেকেই টাকা চুরি করেছে, সেই চোরটার চেয়েও মর্যাদাহীন, সম্মানহীন, কাজের অযোগ্য, অমনোযোগী এবং সবচেয়ে ঘৃণ্য যেটা, চুরির ঘটনা আমার সাজানো ঘটনা বলে স্টেট ব্যাংক প্রচার করেছে, স্টেট ব্যাংক কর্তৃপক্ষ প্রচার করেছে। আমার সহকর্মী বলে যাদের জানতাম, সেই 2.5 লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মী ব্যাংক থেকে চুরি করা চোরের শাস্তির দাবির বদলে নিজেরাই চোর, ঘুষখোর, জালিয়াত, প্রতারক, বিশ্বাসঘাতক, দুর্নীতিবাজ হয়ে গেল সবাই। কেন? এবং সেই সঙ্গে ইউনিয়ন, স্টাফ ইউনিয়ন এত বড় একটা সিরিয়াস মিথ্যাচার করে, মিথ্যা কেসে আমাকে এইভাবে বিপদে ফেলে আমাকে চাকরি ছাড়া করে দিল, না হলে আমাকে মেরে ফেলা হতো। আর স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন একটা কথাও বললো না। 34 বছর 10 মাস ধরে চাঁদা দিয়েছি। কিভাবে ভারতের এরকম দুরবস্থা হয়, আরও এত অরাজকতা, এত বেনিয়ম, এত শৃঙ্খলাহীন সমস্ত অফিসে কি করে হয়, কি করে সম্ভব, কেন হয়েছে এসব? हमने ये भी संभव कर दिखाया, ये भी काम हुआ है, क्योंकि मोदी है तो मुमकिन है।